আবারও গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের হাসপাতালে লিফট দুর্ঘটনায় এক রোগীর স্বজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে। গতরাতে এমন দুর্ঘটনা ঘটে, রোগীর ওই স্বজন 10 তলা থেকে নিচে নামতে লিফটের বোতাম চাপলে 11 তলায় লিফট রেখে 10 তলায় গেট খুলে যায়। এই অবস্থায় ভেতরে পা দিতেই নিচে পড়ে নির্মমভাবে মারা যান জাহিদুল ইসলাম নামে ওই ব্যক্তি। এই লিফটটা বেশিরভাগ সময় নষ্ট থাকে, একা একাই খুলে একা একাই বন্ধ হয়, এখানে কেউ চাপ দেন। তো ওই দরজা খোলা দেখে উনি পা বাড়াইছেন, লিফটটা নিচে বা উপরে কোথায় ছিল জানি না, সে একদম 10 তলা থেকে একবারে নিচে পড়ে গেছেন। নিহত জাহিদুল ইসলাম তার অসুস্থ শিশু সন্তানকে নিয়ে কয়েকদিন ধরে ওই হাসপাতালের শিশু ওয়ার্ডে ছিলেন। নিহতের স্বজন ও অন্যান্য রোগীর অভিযোগ, হাসপাতালটিতে অনিয়ম অব্যবস্থাপনা চরম আকার ধারণ করেছে। এর আগেও লিফট আটকে এক রোগীর মৃত্যু হলেও প্রশাসনের টনক নড়েনি। এ কারণে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। এদিকে লিফটে পড়ে রোগীর স্বজন মৃত্যুর পর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান হাসপাতাল পরিচালক। আমি চিন্তা করলাম যে লিফটের নিচে কিভাবে মানুষ যায়, জিনিসটা আমার কাছে খুব প্রশ্নবোধক লাগলো, আশ্চর্যজনক। লিফটের নিচে পড়ে কিভাবে মানুষ মারা গেল। তখন আমি এক্সচেঞ্জকে ফোন দিলাম, উনি এটা যারা পরিচালনা করেন, পরিচালনা, স্থাপনা এবং মেনটেনেন্স, লিফট অপারেটর, লিফটম্যান, এভরিথিং তারা, এবং এটা সার্ভিসিং তারাই করে থাকেন। শুধু এটা আমার বিল্ডিংয়ের ভিতরে স্থাপিত হাসপাতালের মতো একটা সেন্সিটিভ জায়গা, কিন্তু সকল দায়িত্ব তাদের। ঘটনা ঘটার পরে আমি এটা আমি ডিসি মহোদয়ের সাথে আলাপ করেছি। আমার ডিজি স্যার এটা জানেন, এডিজি অ্যাডমিন আমার যে নিয়ন্ত্রণী কর্তৃপক্ষ তাকে জানাইছি, এবং হসপিটাল ক্লিনিককেও এটাকে জানানো হয়েছে, এবং ওনাদের সাথে কথা বলে এবং আমি স্থানীয়ভাবে এটা 4 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি। তবে গত 3 মে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মমতাজ বেগম নামের এক রোগী 12 তলা থেকে পড়ে মারা যান। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু পরে হাসপাতাল কর্তৃপক্ষ কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি তদন্ত রিপোর্টও প্রকাশ করেনি। গাজীপুর প্রতিনিধি হাসিব খানের তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা।